নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। বন্ধু, আপনি ইস্ট বেঙ্গল সমর্থক, ইস্ট বেঙ্গলকে নিয়ে ভিডিও করি, ইস্ট বেঙ্গল ক্লাবের স্বার্থে কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন না? একবার করুন না বন্ধু। একটা বড় সড়ো ইস্ট বেঙ্গল পরিবার গঠনের আমি স্বপ্ন অনেকদিন থেকে দেখি বন্ধু। কোন রকমে খুঁড়িয়ে খাড়িয়ে প্রায় 14,000-এর কাছাকাছি অত্যন্ত দয়ালু ইস্ট বেঙ্গল সমর্থকরা আমার এই ভিডিওতে যোগদান করেছেন। আসুন না বন্ধু, আপনিও আসুন প্লিজ। ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে লাল হলুদ জার্সির সম্মান রক্ষার্থে আপনি একবার ইস্ট বেঙ্গল নিয়ে যারা ভিডিও করে সেসব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আজকের ভিডিও সব থেকে বড় যে কথাটা বলবো সে কথাটা কিন্তু কোনো আনোয়ার আলীকে নিয়ে নয়। তার কারণ আনোয়ার আলীকে নিয়ে যা কিছু ভবিষ্যৎ রচনা হবে সেটা 10 তারিখ হবে বন্ধু। এবং আপনাদেরকে আমি আগেও বলেছি, আমি এখনো বললাম যে শেষ পর্যন্ত আনোয়ার আলী ইস্ট বেঙ্গল ক্লাবই খেলবে। হ্যাঁ, কিছু টাকা পয়সার গল্প আছে বন্ধু, সে গল্পগুলো ঠিকঠাক ভাবে হলেই আসলে সবার টাকা দরকার বন্ধু। যিনি অনেক টাকার মালিক তারও টাকা দরকার, যার টাকা নেই তারও টাকার দরকার। টাকা এমন একটা জিনিস, ওটা ওই 100 কোটির দলগাড়া মোহনবাগানের দরকার। টাকাটা পেয়ে গেলে পরেই দেবাশিস দত্ত চুপটি মেরে বসে যাবেন। আসল কথা ফুটবলার নয় বন্ধু, টাকা দরকার। হ্যাঁ, টাকা যখন দরকার আপনারা টাকা পাবেন। আপনারা বলতে আমি মোহনবাগান যারা দায়িত্বে আছেন তাদের কথা বললাম। তারা রীতিমতো একদম একটা 20 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন। একটা মানে অবাস্তব কথাবার্তা। এরা ফুটবল নিয়ে থাকে, ফুটবল নিয়ে চর্চা করে, অথচ ফুটবলারদের স্বার্থকেই লঙ্ঘিত করার চেষ্টা বারবার করে। এই কারণের জন্যই ভারতীয় ফুটবল আজকে পিছোতে এই কারণে গেছে। আসলে ক্লাব দলগুলো যদি সংগঠিত না হয় তাহলে বন্ধু একটা দেশের ফুটবলের মান কখনো বাড়ে না। ছেড়ে দিন বন্ধু, আমি বিতর্কিত কথা বলে এমনিতেই নতুন করে বিতর্কিত প্রসঙ্গে একটা কথা বলবো না। তবে একটা কথা বলবো, নিজেদেরকে বেহাল রেজে রক্ষণ ভাগ ইস্ট বেঙ্গল ক্লাবের। আজকে ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে কি ফলাফল হয়েছে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল সেটাকে হাইলাইট করেছে। বন্ধু, আমি সেটা করব না, আমার দরকার পড়ে না। আমি জানতাম ইস্ট বেঙ্গল ক্লাব ডুরান্ড কাপের নকআউটে যাবেও তারা, এই বিশ্বাসটা আমার আছে। আমি সব থেকে বড় কথা এই ভিডিওতে এটা তুলে ধরবো আপনাদের সামনে যে দক্ষিণ ভারতীয় ফুটবলার ভিগনেশ দক্ষিণামূর্তির ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান কার্যত সময়ের ব্যাপার। না, নাওরেম রোহিত সিংকে শেষ পর্যন্ত পাওয়া গেল না। নাওরেম রোশন সিংকে কেন পাওয়া গেল না এর পেছনে কিছু ব্যাখ্যা আছে। প্রথমত, তাকে বেঙ্গালুরু এসে ছাড়তে চায়নি। পরে ইস্ট বেঙ্গল ক্লাব তাদের মতন করে এতটা মরিয়া মনোভাব নিয়েছিল যে বেঙ্গালুরু এফসিও নড়ে চড়ে বসেছিল। কিন্তু বাস্তব বন্ধু ওইটুকুতেই সমাপ্ত। তার বেশি বেঙ্গালুরু এফসির পক্ষে এগোনো সম্ভব নয়। তারাও যে এবারে ইন্ডিয়ান সুপার লিগে খুব একটা ভালো দল গঠন করেছে, গত মরশুমে তাদের সাফল্য সেরকম ভাবে বলার মতো নই। কোন এক সুনীল ছেত্রীকে নিয়ে তারা বাজিমাত করতে চায়, কিন্তু সুনীল ছেত্রী তো বয়স হয়েছে, তিনি আর পারেন না। যদিও তিনি গোল করেছেন, দ্বিতীয় ম্যাচে তিনি যে গোলটা করেছেন হেড করে, অসাধারণ। কেন তাকে ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা তারকা, অনেকে বলেন অন্যতম তারকা, আমি বলবো সেরা তারকা, তিনি সেটা প্রমাণ করেছেন। ভিগনেশ দক্ষিণামূর্তির ইস্ট বেঙ্গল ক্লাবের সাইড ব্যাকে যোগদান করাটা কার্যত নিশ্চিত। হ্যাঁ, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট ঘোষণা হয়নি, সময় হলেই হয়ে যাবে। ট্রান্সফার উইন্ডো এখন অব্দি বন্ধ হয়নি। তার আগে সব থেকে বড় কথা যে 10 তারিখে অনেকে শুনছে নাকি যে ইস্ট বেঙ্গল ক্লাবের নাকি ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গলের সর্বময় কর্তা দেবব্রত সরকার স্বয়ং গিয়েছিলেন আনোয়ার আলীকে সই করাতে। তিনি তো মানে কোনো একদিন ওই জীবন পল্টু জমানার থেকেই ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত, সম্পৃক্ত। এসেছিলেন ফুটবলার হতে, তিনি অচিরেই বুঝতে পেরেছিলেন যে ফুটবলার হওয়া তার কম্য নয়। তারপর তিনি হয়ে গেছেন প্রথমে নিতু পল্টু চামচা, তারপরে নিজেই কর্মকর্তা, কোনো পদে নেই। ওয়ার্কিং কমিটির আরো কয়েকজনের 27 জনের মতো সদস্য, সরময় কর্তা, শাসক দলের সঙ্গে দুর্দান্ত তার ঘনিষ্ঠতা, রাকে হরি মারেকে। তিনি মোটের ওপর শাসক দলের এই বদান্যতায় চলছেন এই মুহূর্তে। খুব ভালো, খুব ভালো।
এবারে ইমামি তাদের মতন করে একটা ভালো দল গঠন করার প্রচেষ্টা করেছে। গতকাল আমার বক্তব্যে অনেকে বলেছেন যে আপনি ইমামিকে অসম্মান করেছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইমামি ছিল বলে কোন নীতু সরকার ওরফে দেবব্রত সরকার এদের যোগ্যতাই বা কি একটা ভালো দল গঠন করবে? একটা কথাই বলে ইস্টবেঙ্গল জনতার আবেগকে নাড়াঘাটা করে। ইস্টবেঙ্গল ক্লাবকে বিক্রি হতে দিইনি, তা আপনি বিক্রি হতে দেননি, সেটা মেনে নিলাম। ইস্টবেঙ্গল ক্লাব যে পরপর 4 বার মুখ থুবড়ে পড়ল ইন্ডিয়ান সুপার লিগ বা ভারতীয় ফুটবলের সর্বোচ্চ মঞ্চে, তার দায়িত্ব কে নেবে? এই প্রশ্ন করলেই টেকনিক্যালি উনি বলবেন ওটা না ইনভেস্টরদের দায়ী। মানে খুব ভালো আছেন, মানে উনি অত্যন্ত ভালো আছেন। দয়া মায়া হ্যানা তানা এদিক সেদিক করে যা করে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনিও তৃণমূল ঘনিষ্ঠ হয়ে রাজনৈতিক ব্যক্তিত্বের মতোই করেই কথাবার্তা বলেন, আচরণ করেন। আসলে যার যোগ্যতা নেই সে বোধ এভাবে কথা বলে। আপনারা বলতে পারেন যে আমারও যোগ্যতা নেই। হ্যাঁ, আমার যোগ্যতা নেই বলেই বন্ধু আমি অযোগ্য লোকেদের ভালোভাবে চিহ্নিত করতে পারি। নীতু সরকার একজন অযোগ্য লোক। রাজনৈতিক প্রভাবে শেখ হাসিনার মতো ওনারও কিন্তু পতন অনিবার্য। এবারে যদি সাফল্য না আসে তাহলে নীতু সরকারকে আমার মনে হয় না ওই কোন তৃণমূল নেতারা বাঁচাতে পারবে। অনেক ডুবিয়েছেন। দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না, এমন একটা পণ তিনি করে ফেলেছেন। তবে হ্যাঁ, এবার যদি ইস্টবেঙ্গল ক্লাব সাফল্য পায় আপনার গুণগানে আমি মোহিত হয়ে যাব। যদি না পায় আপনার এই নাটুকেপনা, নাটকবাজি কিন্তু বন্ধ করতে হবে। দেবব্রত সরকার বোধহয় ইস্টবেঙ্গল ক্লাবে ক্রমশ অচল হতে চলেছে। এখনো স্পষ্ট নয়, আগামী দিন হয়ে যাবেন। ধন্যবাদ।